কিসের নৈরাজ্যে আমরা বাস করছি? যতদিন না জাস্টিস পাবো ততদিন এই লড়াই চলছে আর চলবে। আমি একটা কথাই বলবো, এটা ইচ্ছাকৃত করা হচ্ছে, কারণ সবাই দেখছে, সব জায়গায় ভাইরাল, এখন সব সোশ্যাল মিডিয়া তোলপাড় যে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ক্ষণে ঘন্টায় ঘন্টায় মিছিল হচ্ছে। সেখানে সবাই যদি জেগে ঘুমায়, আমাদের তো কিছু করার নেই। আমার প্রত্যেক দিন এই লড়াইটা চলবে, যতদিন না এই জাস্টিস আমরা পাবো। শুধু একটা মেয়েকে আজকে করা হয়েছে, একটা ডাক্তারকে, সেটা শুধু নয়, সেটা বন্ধ করলে শুধু চলবে না। প্রত্যেক কুয়ের মানুষকে, প্রত্যেক ট্রান্সজেন্ডার মানুষকে, প্রত্যেকটা হোমোসেক্সুয়াল মানুষকে, প্রত্যেকটা মানুষ যেন এখানে ঠিক হয়ে বাঁচতে পারে, সেটার জন্য জাস্টিস আমরা চাইছি। যতদিন না জাস্টিস পাবো ততদিন এই লড়াই চলছে আর চলবে। যে মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি উঠছে, এটাকে সমর্থন করছো? আমি পুরোপুরিভাবে সমর্থন করবো না, কারণ আমরা জানি এটা এখন টিএমসি আছে, পরে বিজেপি আছে, এরা দুজনের মধ্যে কেউ একটা আসবে। যে কোনো যেই আসুক না কেন যারা দুজনই এরকম একই জিনিস করবে, তার মানে আমরা উত্তর চাই, তার কাছে আমরা জবাব চাই আমরা, যে কেন হচ্ছে এটা। থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ চাই, স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী থেকে। তার কারণ রাজ্যে পুলিশ বলে কিছু নেই এবং আইন শৃঙ্খলা কিচ্ছু নেই। যার বাড়িতে যখন ইচ্ছা গুন্ডারা গিয়ে ইয়ে করে আসছে, ভাঙচুর করে আসছে, ক্রিমিনালরা যা ইচ্ছা করে বেড়াচ্ছে। আজকে রিক্লেম দ্য স্ট্রিটসে রাতে পর্যন্ত আজকে দেখেছি যে আমরা বর্ধমানে একটি আদিবাসী তরুণীকে ধর্ষিতা হয়, তার গলা কেটে তাকে মাটিতে ফেলে রাখা হচ্ছে। এটা কিসের নৈরাজ্যে আমরা বাস করছি? সিবিআই তদন্ত করছে, ভরসা আছে? ভরসা তখনই হবে, তদন্ত বুঝছি না। ভরসা তখনই হবে যখন দৃষ্টান্তমূলক শাস্তি হবে। দৃষ্টান্তমূলক শাস্তি মানে সবার সামনে ফাঁসি দেওয়া হয়, তার প্রাইভেট পার্টটা যেন কেটে বাদ দেওয়া হয়, সে যেন সেই ব্যথাটা পায় যাকে যখন একটা মেয়েকে রেপ করা হয়, সেই মেয়েটা যে ব্যথাটা পায়, সেই ছেলেটাও যেন সেই ব্যথাটা পায়। এই আইনটা যদি করা হয়, রেপ কালচার বন্ধ হবে, এটা আমার বিশ্বাস। যতদিন না বিচার পাচ্ছি আমরা আন্দোলন চলবে। বাংলাদেশে যেরকমভাবে কোটা আন্দোলনে শেখ হাসিনাকে বাংলাদেশ ছাড়তে হয়েছিল, আমরা সেরকম এখানে বলতে চাই যারা আমাদের শাসকরা রয়েছে, যে আমরা যদি বিচার না পাই, আমরা সাধারণ মানুষ, আমাদের তো কোনো ব্যাকগ্রাউন্ড নেই, তো আমরা কোথায় যাব? আমরা কার কাছে বিচারটা চাইবো? আজকে আমার সাথে হতে পারে, ওর সাথে হতে পারে, আপনার সাথে হতে পারে, যার সাথে হতে পারে, তো আমরা বিচারটা কার কাছে চাইবো? তো আশা করা যায় যে এরপর বিরোধী দলে পদত্যাগ হলে আমরা অ্যাকচুয়াল জাস্টিস পাবো আর দোষীদের ধরতে সক্ষম হবো। কারণ উনি জানেন যে কি কারা কারা দোষী আছেন, তাও ওনাদের শাস্তি না নিয়ে অনেকটা টাইম লাগছে। শাস্তি দিক, যতদিন না দোষীদের শাস্তি দেওয়া হচ্ছে ততদিন আমাদের প্রোটেস্ট চলতে থাকবে। বাট আমরা আশা রাখি যে জাস্টিস আমরা পাবো আর সিবিআই নিশ্চয়ই দোষীদের বড় হবে। পুলিশ ভয় পেয়েছে কিনা সেটা ওনারা জানেন। আমাদের প্রোটেস্ট আমরা আমাদের মতন চালিয়ে যাব, সেটাকে থামানোর জন্য ওরা যা ইচ্ছা করতে পারেন, সেটা ওনাদের ফুল রাইট আছে। আজকে যদি আটকায়, প্রোটেস্ট এখানে থামবে না, এটা আরও অনেক ফর্ম নেবে। একদিন আটকাবে, দুদিন আটকাবে, বাট এরকম কদিন আটকাবে।